আধিপত্য বিরোধী এক উত্তাল তরুণের শোকে ভারী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ভারী হয়ে উঠেছে নগরের রাজপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো। এই তরুণ ওসমান হাদি। জীবনের নানা সময়ে নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে চাওয়া এই তরুণের সাধ ছিল তার প্রয়াণ হবে বীরের মতো। হলো তাই। তবে এই ওসমান হাদিকে সবাই তরুণ কণ্ঠ হিসেবে চিনলেও তার শিক্ষক পরিচয় জানে না অনেকেই। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ফলে শিক্ষার্থীদের সাথে একটা আন্তরিক সংযোগও ছিল তার। হাদির এই প্রয়াণে ভারাক্রান্ত এক শিক্ষার্থীও স্মরণ করলেন অকালে হারানো প্রিয় শিক্ষকের স্মৃতি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হাদির ছাত্রী আফসারা তাসনিম প্রমা ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাদির পেজ থেকে করা একটি পোস্ট শেয়ার করে লিখেন, হাদি স্যার প্রথম ক্লাসে এসে বলেছিলেন, তোমরা গ্র্যাজুয়েশন শেষ করতে করতে অনেক কোর্সের নামই ভুলে যাবে। ফ্যাকাল্টিদের নাম মনে রাখা তো পরের কথা। আমি চাই গ্র্যাজুয়েশন শেষে যে ৫-৬টা কোর্স আর ফ্যাকাল্টির নাম তোমাদের মনে থাকবে, তার মধ্যে যেন আমি থাকি। স্যারের সে চাওয়া পূর্ণ হয়েছে। স্যার শুধু আমাদের নয়, পুরো দেশবাসীর কাছেই চিরকাল অমর হয়ে থাকবেন। ঝালকাঠি জেলার নালছিটিতে জন্ম নেয়া ওসমান হাদির বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। শুধু তাই নয়, তিনি স্থানীয় ইমামতির সঙ্গেও যুক্ত রয়েছেন বলে জানা যায়। ৬ ভাইবোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার আগে আলিম স্তর সম্পন্ন করেন। আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শেষে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি নিজের সংগ্রাম নিয়েই জীবন পার করছিলেন। সর্বশেষ অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিভে গেল হাদির জীবন প্রদীপ। শফেল মাওলা, কালের কণ্ঠ।